আর মাত্র ৩ দিন পর আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল। দেখতে দেখতে অপেক্ষার প্রহর কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে আসতেছে। সো এবারের রেজাল্টে থাকছে চমক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশ হবে। এখন এবারের রেজাল্ট নিয়ে নানান জল্পনা কল্পনা, এবারের রেজাল্টে থাকছে চমক, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে গত ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। সেটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজেও ঘোষণা দিয়েছিলেন। আর ঘোষণা ছাড়াও প্রতিবারের যে রেওয়াজ রয়েছে যে এসএসসি বা এইচএসসি পাবলিক পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে বা ২ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। সেই অনুযায়ী ২০ জুলাই ছিল লাস্ট ডেট বা সর্বশেষ সময়সীমা। কিন্তু সেই সর্বশেষ সময়সীমা কিন্তু পার হয়ে গেছে, সেই নির্ধারিত গণ্ডি পার হয়ে গেছে। এবারের ফলাফল প্রকাশে অতিরিক্ত ২১ দিন সময় নেওয়া হয়েছে। ২০ জুলাইয়ের পরিবর্তে ১০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তাই যতই সময় গড়াচ্ছে ততই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে, নানান সমালোচনা শুরু হয়েছে, নানান কাল্পনিক বিষয়বস্তু সামনে আসতেছে। কেউ বলতেছে যে এসএসসি পরীক্ষার ফলাফল অনেক খারাপ হয়েছে, এই জন্য পাশের হার বাড়াতে আবারও ফলাফল একটু নাড়াচাড়া করা হচ্ছে বা টেম্পারিং করা হচ্ছে। আবার কেউ বলতেছে যে পাশের হার এবারে অনেক কম রাখা হবে, তাই যতটুকু এসেছে সেখান থেকে আরেকটু কমিয়ে দেওয়া হচ্ছে যাতে রাজনৈতিক প্রভাব বিস্তার করা যায়। অর্থাৎ নতুন সরকার ক্ষমতা এসেছে, তারা দেখাতে চায় যে বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই জন্য তারা পাশের হার অনেক কম রাখবে, দেখাতে চাইবে যে বিগত সরকারের আমলে শিক্ষার্থীরা পড়াশোনা ঠিকমতো করতে পারে নাই। এরপরে তারা প্রতি বছর আস্তে আস্তে ধীরে ধীরে পাশের হার বাড়াবে, যাতে করে তারা প্রমাণ করতে পারে যে তারা আসার পর তারা শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, শিক্ষার্থীরা এখন পড়াশোনায় মনোযোগী হয়েছে, পড়াশোনায় দক্ষ হয়েছে। এই দুই সাইড থেকেই কিন্তু সমালোচনা আসতেছে। এখন এই সমালোচনাগুলোর জন্ম দিয়েছে শুধুমাত্র ফলাফল প্রকাশে বিলম্ব। তারা যদি ফলাফল সঠিক সময়ে প্রকাশ করত, সেই ক্ষেত্রে মানুষের মনে এত জল্পনা কল্পনা আসতো না। ঠিক আছে, এখন যেহেতু অতিরিক্ত সময় নিচ্ছে, এই কারণেই জনমানুষের মনে মনে এই ধরনের কল্পনা, এই ধরনের জল্পনা আসতেছে। এখন ফলাফল প্রকাশে কেন বিলম্ব হচ্ছে এটার কোনো লিখিত ব্যাখ্যা কিন্তু শিক্ষা বোর্ডগুলো দেয়নি। তারা মৌখিক বিভিন্ন গণমাধ্যমকে যে বিবৃতি দিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা বলছে যে এইচএসসি পরীক্ষা বন্যার কারণে বারবার তারিখ পরিবর্তন করেছে, বারবার মিটিং করতে হয়েছে, কখন কোন পরিস্থিতি, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত ছিল। আর শিক্ষা মন্ত্রণালয়ের আনুষঙ্গিক কাজকর্ম তারা গুছিয়ে নিতে, যেহেতু তারা নতুন সরকার গঠন করেছে, তাদের গুছিয়ে নিতে একটু সময় লেগেছে, এই জন্য তারা যথাসময়ে ফলাফল প্রকাশ করতে পারেনি, তাদের অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। এখন এই কথাগুলো তারা বলছে, আবার বোর্ডের কিছু কিছু কর্মকর্তাও আবার গোপনে ওই কথাকে সায় দিচ্ছে যে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে, ফলাফল নতুন করে প্রস্তুত করা হচ্ছে। আবার কিছু কিছু পরীক্ষকও এই বিষয়গুলোকে সামনে এনেছে। যেমন গাজীপুরের একজন প্রধান পরীক্ষক বলেছেন যে তার কাছে ৬,০০০ খাতা এসেছিল, সে মূল্যায়ন করে দেখেছে যে অর্ধেক শিক্ষার্থী ফেল। এটার ক্ষেত্রে আবার বোর্ড কর্মকর্তারা বলেছে যে একজন পরীক্ষকের খাতা বা একজন পরীক্ষকের ফলাফলের যেই পরিসংখ্যান সেটার উপর সামগ্রিক ফলাফল নির্ভর করে না। হয়তো অন্য পরীক্ষকরা যেসব খাতা পেয়েছে সেখানে পাশের হার বেশি হতে পারে। সো গড় মিলিয়ে আমরা তখনই জানতে পারবো যখন চূড়ান্ত ফলাফলটা আসলে প্রকাশিত হবে। সো এই যে এত জল্পনা কল্পনা, এত আলোচনা সমালোচনা, এই সব কিছু নিয়েই এবারের রেজাল্ট। এই জন্যই আমি বলতেছি যে এবারের রেজাল্টের চমক আছে, কারণ সবাই অধীর আগ্রহে দেখার অপেক্ষা করতেছে। যারা পরীক্ষার্থী তারা তো নিজেদের পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতেছেই, আবার জনসাধারণও অপেক্ষা করতেছে যে এবারের রেজাল্টে কী হয়, কী হয়, কী চমক রয়েছে, পাশের হার কত আসবে, সবার জল্পনা কল্পনার মধ্যে কি পানি ঢেলে দেবে, নাকি সবার জল্পনা কল্পনার মধ্যে আরও আগুন ধরে যাবে, কি হতে যাচ্ছে, শিক্ষার্থীদের মনোভাব কীরকম হবে রেজাল্ট পাওয়ার পর,
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং জনসাধারণের মধ্যে কীরূপ প্রতিক্রিয়া দেখা যাবে, এই সব কিছু চমক দেখা যাবে আগামী 3 দিন পরেই যখন ফলাফল প্রকাশিত হবে। সো আমরা প্রত্যাশা করতেছি যাতে ফলাফল আশানুরূপ হয়, যাতে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হয়। শিক্ষার্থীরা 10টা বছর পরিশ্রম করে, তারা অনেক সাধনা করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে অপেক্ষা করতেছে। তাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায়, তারা যাতে আশাহত না হয়, সেই প্রত্যাশাই আমরা করতেছি। সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।